আচ্ছা, প্রথম ছোট্ট ছোট করে দুটো প্রশ্ন জানতে চাইবো যে এই নির্বাচন, উপজেলা নির্বাচনকে নিয়ে সেখানকার আগ্রহ কেমন দেখছেন? প্রতীক থাকলে কি হতে পারতো এই নির্বাচন জমজমাট? পাশাপাশি ছোট্ট করে আমি একটু খবর দেখছিলাম যে সিরাজগঞ্জে সম্ভবত প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করছিলেন 5 জন প্রিজাইডিং অফিসার। এই সংক্রান্ত বিষয় কোন তথ্য থাকলে আমাদেরকে জানাবেন নিশ্চয়ই। আসলে সিরাজগঞ্জের বিষয়টি যদি আমি বলতে যাই, সিরাজগঞ্জে কিন্তু বিশেষ করে এই সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা সেটা কিন্তু প্রথমবারের মতো ইভিএম ভোট দিচ্ছে। সেক্ষেত্রে আসলে কিছু সংখ্যক মানুষের কিন্তু অনেকটা আগ্রহ দেখছি আমরা সাধারণ মানুষের মধ্যে। দলীয় লোকজন যারা রয়েছে তারা কিন্তু ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন, এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সংখ্যাটা অনেকটাই কম। তাদের আগ্রহ দেখছি যে তারা প্রথমবার মতো ইভিএম ভোট দেবো, ইভিএম কেমন, ইভিএম দেখতে কেমন, ইভিএম কি ভোট দেয়, সেই ইভিএম সম্পর্কে তারা জানতে এবং ইভিএম কে নিয়ে তারা একটু কৌতূহলের মধ্যে তারা কিন্তু ভোট দিতে যাবে, এমনটা আমাদেরকে জানিয়েছে ভোটাররা। আরেকটি বিষয় যেটি বললেন, যে আপনি যেটি বলেছেন সিরাজগঞ্জ সদর উপজেলায় গতকাল রাত্রে যেটি কিনা হয়েছে, এখানে একজন প্রার্থীর সাথে, এখানে যিনি প্রার্থী তিনি কিন্তু একজন অনেক শিল্পপতি একজন প্রার্থী আর কি, অনেক ধনাঢ্য ব্যক্তি। ঠিক সেই প্রার্থীর সাথে কিন্তু একটি গোপন বৈঠক বসেছিলেন এখানকার কিছু প্রিজাইডিং অফিসাররা। সেই গোপন বৈঠকের সময় কিন্তু যখন তারপর পরই সেখানে পুলিশ টের পায় এবং রিটার্নিং কর্মকর্তা তারা টের পেয়ে সেখানে কিন্তু তাদেরকে যায় এবং ধরে ফেলে, এবং তাদের কিন্তু আজকে কিন্তু মোট 8 জনকে এখান থেকে গ্রেপ্তার করে তাদেরকে পাঠিয়েছে জেলখানায়। তো এরপরে কিন্তু আসলে সাধারণ মানুষের মাঝে কিন্তু অনেকটা ভীতি কাজ করছে যে হয়তো আমি গিয়ে ভোট দিলাম, ইভিএম ভোট দেবো, অনেক একটা বিভ্রান্তিও সৃষ্টি করে ফেলেছে যে হয়তো ইভিএম এ একটা মার্কায় ভোট দিলে অন্য মার্কায় চলে যাবে। সেক্ষেত্রে এই যে ঘটনাটি, প্রিজাইডিং অফিসারদের যে এই ঘটনা, সেটি কিন্তু অনেকটা প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে আমার সিরাজগঞ্জ সদর উপজেলাতে। কারণ অনেকেই বলছে যে আসলে ইভিএম নিয়ে একটা জটিলতা সৃষ্টি করার জন্যই এই প্রার্থী তার প্রিজাইডিং অফিসারদের নিয়ে এখানে এরকম বৈঠক করেছে। এরকম বৈঠক কিন্তু সিরাজগঞ্জে আরো বাকি যে 2টি উপজেলা আছে সেখানে হতে পারে। বিধায় কিন্তু আসলে এখানকার ভোটারদের মাঝে অনেকটা মিশ্র প্রতিক্রিয়া চলছে গতকাল থেকে। গতকাল রাত্রে কিন্তু এই মিশ্র প্রতিক্রিয়া চলছে, যে কারণে ভোটাররা আসলে কতটুকু